উপস্থিত প্রত্যেকে ইমানুয়েল, ঈশ্বরে ধন্যবাদ করি যে তিনি আমাকে বাঁচিয়ে রেখেছেন, ভালো রেখেছেন, সুস্থ রেখেছেন এবং আজকে আপনাদের সামনে তার বাক্যের পরিচর্যা করার সুন্দর একটি সুযোগ তিনি আমাকে দিয়েছেন। ঈশ্বরে ধন্যবাদ করি। আশা করি আপনারা প্রত্যেকেই ভালো রয়েছেন। আমি আপনাদের প্রত্যেকেই আজকের এই সকালের শুভেচ্ছা জানাচ্ছি। আসুন আমরা পবিত্র শাস্ত্রপাঠ দেখি। যশয় পুস্তক 9 অধ্যায় 14 থেকে 16 পদ। যশয় পুস্তক তার 9 অধ্যায় 14 থেকে 16 পদ। আশা করি প্রত্যেকে পেয়েছেন। পাঠ করছি। তাহাতে লোকেরা তাহাদের খাদ্যদ্রব্য গ্রহণ করিল, কিন্তু সদাপ্রভুর অভিমত জিজ্ঞাসা করিল না। আর যশয় তাহাদের সহিত সন্ধি করিয়া যাহাতে তাহারা বাঁচে এমন নিয়ম করিলেন এবং মণ্ডলীর অধ্যক্ষগণ তাহাদের কাছে শপথ করিলেন। এইরূপে তাহাদের সহিত নিয়ম স্থির করিবার পরে 3 দিন গত হইলে উহারা শুনিতে পাইল তাহারা আমাদের নিকটস্থ এবং আমাদের মধ্যে বাস করিতেছে। আমেন। প্রভু তার নিজ বাক্যে আমাদের প্রত্যেকেই প্রচুর পরিমাণ আশীর্বাদ দান করুন। আসুন আমরা প্রার্থনা করি যেন পবিত্র শাস্ত্র আমরা বুঝতে পারি। জীবন্ত প্রেমময় পিতা, তোমার ধন্যবাদ, তোমার প্রশংসা গৌরব করি প্রেমময় পিতা গো, যে তুমি সত্য এবং সনাতন পিতা। প্রভু, আমরা তোমার কাছে সমর্পিত হয়েছি, তোমার বাক্য আমাদেরকে দিয়েছো। এই বাক্য প্রভু কার্যসাধক বাক্য যেন আমরা বুঝতে পারি। তোমার আত্মাকে দান করো যেন প্রেমময় পিতা সেই তোমার আত্মা দ্বারা পরিচালিত হয়ে আমরা বক্তা শ্রোতা উভয় সেই নিগতত্ব বুঝতে পারি এবং আমাদের জীবনে আমাদের পথের পাথেয় হয়ে যেন তোমার এই বাক্য আমাদের জীবনে কার্যকারী হয়। তুমি সেই আশীর্বাদ প্রত্যেকের জীবনে দান করো। এই প্রার্থনা একমাত্র ত্রাণদাতা মুক্তিদাতা প্রভু যীশু খ্রিস্ট কেবল তোমার পবিত্র নামে চাইলাম, শ্রবণ ও গ্রাহ্য করো। আমেন। আমরা আজকে এখানে যশয় পুস্তক 9 অধ্যায়ের 14 থেকে 16 3টি পদ পাঠ করেছি। এখানে এই 3টি পদের আলোকে দেখা যায় যে কোন একটা সেই গিবিয়নেরা কোন একটা ফাঁদ পেতেছে, সেই ফাঁদে পা দিয়েছে এবং শেষ পর্যন্ত সেই গিবিয়নেরা সফল হয়েছে। এরকম একটা বিষয় এখানে দেখা যায়। বর্তমান প্রেক্ষাপটে আমরা যদি দেখি, আমাদের জীবনে অনেক সময় এমন সিদ্ধান্ত, এমন কিছু কিছু বিষয় আসে যা আমরা চোখে দেখে তাৎক্ষণিক আমাদের কাছে সঠিক মনে হয় এবং আমরা সেই সিদ্ধান্তগুলো নিয়ে থাকি। কিন্তু এই সিদ্ধান্তর পিছনে আমাদের মস্ত বড় একটা ভুল থাকে। এই ভুলগুলোর কারণে আমাদেরকে আসলে দীর্ঘটা সময় এই ভুলের মাসুল দিতে আমাদের সময় লেগে যায়। অনেকটা সময় আমরা এই ভুলের মাসুল দিয়ে থাকি। আজকে ঠিক একইভাবে এখানে ইসরায়েলরা এমন একটা সিদ্ধান্ত নিয়েছেন এবং এমন একটা চুক্তি সন্ধি করেছেন যেটার মাসুল তাদেরকে তাদেরকেও দিতে হয়েছে। পরবর্তী প্রজন্মরাও এই ভুলের মাসুলটা তারা দিয়ে গেছেন। এমন একটা বিষয় আজকে এইখানে দেখা যায়। ঈশ্বর তাদেরকে যখন এই কনান দেশে প্রেরণ করলেন ইসরায়েল জাতিকে, তখন তাদেরকে সেই যশয়কে বলে দিয়েছিলেন যে সেই দেশের কনানীয়দের সকল জাতিকে ধ্বংস করতে। কিন্তু তারা তাদেরকে আসলে বুঝতে না পেরে তারা যে কৌশল অবলম্বন করছে সেই কৌশলটা তারা বুঝতে না পেরে তাদের সাথে একটা চুক্তি করলেন, যেই চুক্তির ফলে তারা তাদেরকে আর ধ্বংস করতে পারলেন না। এইখানে আমরা যে বিষয়টি আজকে দেখব সেটি হচ্ছে সমস্ত পথে ঈশ্বরের ইচ্ছা জেনে সিদ্ধান্ত গ্রহণ করা জরুরি। অর্থাৎ সমস্ত পথে ঈশ্বরের ইচ্ছা জেনে সিদ্ধান্ত গ্রহণ করা জরুরি। আমরা যদি এখানে দেখি 14 পদে বলা আছে, তাহাতে লোকেরা তাহাদের খাদ্যদ্রব্য গ্রহণ করিল, কিন্তু সদাপ্রভুর অভিমত জিজ্ঞাসা করিল না। অর্থাৎ তাদেরকে এই গিবিয়নেরা যে পন্থা অবলম্বন করলেন, অর্থাৎ তারা দেখলেন যে জিরিহ এবং অয় নগর তারা কিভাবে ধ্বংস করেছেন এবং ইতিপূর্বে সেই মিশর দেশ থেকে ঈশ্বর তাদেরকে কিভাবে রক্ষা করেছেন, এই বিষয়গুলো তারা দেখেছেন। তারা প্রথমে যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছিলেন, কিন্তু যখন তারা দেখতে পেলেন যে এই সমস্যাগুলো তৈরি হয়েছে, তারা অনেক শক্তিশালী, তাদের পক্ষে সেই জীবন্ত ঈশ্বর কাজ করে থাকেন,
পরক্ষণে তারা সিদ্ধান্ত পরিবর্তন করলো। তারা গোপনে কি করলো, রাজদূতের একটা ভ্যাস নিল এবং ভ্যাস নিয়ে তাদের ভিতরে প্রবেশ করলো এবং তারা নিজেদেরকে টিকিয়ে রাখার জন্য একটা সন্ধি করলো ইসরায়েল জাতির সাথে। এখানে তারা অর্থাৎ ইসরায়েল জাতি যে কাজটি করেছে, তারা বাহ্যিকভাবে যে মডিফাই করেছে, তাদেরকে যে মোটিভেশন দিয়েছে, এই মোটিভেশনের ফলে তারা কি করছে, তারা চুক্তি করতে তাদের সাথে বাধ্য হয়েছে। তাদেরকে যে বিষয়গুলো দেখিয়েছেন, প্রথমত তারা দেখিয়েছেন যে তারা শুকনো দীর্ঘ অনেক লং একটা পথ তারা পাড়ি দিয়ে তাদের কাছে চুক্তি করতে এসেছে। তার ফলে দেখা যাচ্ছে যে তাদের হাতে, আমরা যদি উপরে পাঠ করি, এটা দেওয়া আছে যে শুকনো রুটি, পুরাতন কাপড় এবং ছেঁড়া জুতো, জোড়াতালি দেওয়া জুতো, এই সমস্ত প্রমাণ তারা নিজেদের কাছে সুন্দরভাবে রপ্ত করে তাদের সাথে এনেছেন এবং তারা তাদেরকে এই প্রমাণগুলো দিয়ে তাদেরকে বোঝাতে সক্ষম হয়েছে। অনেক সময় বাহ্যিকভাবে দেখে আমরাও সিদ্ধান্ত নিয়ে ফেলি, যা আসলে চরম ভুল এবং সেই ভুলের মাসুল আমাদেরকে দিতে হয়। কিন্তু আসলে বাহ্যিকভাবে সব কিছু বোঝা যায় না, সব কিছু আমরা বাহ্যিকভাবে বিচার বিশ্লেষণ করতে পারি না। এখানে প্রথম যে ভুলটা তারা করেছেন, তারা ঈশ্বরের কাজের উদ্দেশ্যে বেরিয়েছেন, তারা ঈশ্বরের একটা সেই লক্ষ্য, সেই লক্ষ্যে তাদেরকে ঈশ্বর ছেড়ে দিয়েছেন যে তোমরা যাও। কিন্তু তারা যে সবচেয়ে বড় ভুলটা করেছেন সেটা হলো সদাপ্রভুর অভিমত জিজ্ঞাসা করেননি, অর্থাৎ সদাপ্রভুর কাছে সমর্পিত হন নাই, সদাপ্রভুর কাছে তারা প্রার্থনা করেননি। যদি সেদিন সেই সদাপ্রভুর কাছে তারা প্রার্থনা করত, ঈশ্বরের অভিমত কি, তাদের সাথে আসলে চুক্তি করবে কি করবে না, করা যাবে কি যাবে না, এই বিষয়গুলো যদি ঈশ্বরের কাছে তুলে ধরতেন, ঈশ্বর হয়তো তাদেরকে কোনো না কোনোভাবে এই বিষয়টি অবগত করতেন। কিন্তু তারা ঈশ্বরকে রেখে তারা নিজেদের জ্ঞান বুদ্ধি, নিজেদের চোখে, নিজের দৃষ্টিতে ভালো মনে হয়েছে বিধায় তারা তাদের সাথে সন্ধি করেছেন। কিন্তু আসলে এই বাহ্যিকভাবে দেখে মানুষের সাথে মানুষকে বোঝা যায় না, মানুষকে কাপড় দিয়ে মানুষকে এটা জাজ করা যায় না। আমরা অনেক সময় মানুষের পোশাক আশাক দেখে জাজ করি, মানুষের পোশাক আশাক দিয়ে মানুষের বিচার বিশ্লেষণ করি। আসলে পোশাক দেখে কখনো কাউকে বিচার বিশ্লেষণ করা যায় না। আজকে যেমন এই ইসরায়েল জাতিরা করেছে, ঠিক একইভাবে আমরাও অনেক সময় মানুষের পোশাক, মানুষের খাদ্য, মানুষের এগুলো দেখে মানুষের বিচার বিশ্লেষণ করি। কোনো একটা গল্প বলি, কোনো এক আমাদের দেশেরই, এটা বাস্তব, এটা গল্প নয়, বাস্তব কাহিনী। আমরা গণস্বাস্থ্যের বিষয় জানি, যখন সেই পাকিস্তান পিরিয়ডে যুদ্ধ হয়, যুদ্ধের ফলে স্বাস্থ্য খাতে বেশ অবনতি হয় এবং সেই সময় ডাক্তার জফরুল্লাহ তিনি বাংলাদেশে গণস্বাস্থ্য সে প্রতিষ্ঠা করেন এবং সেখান থেকে অনেক তখন সেই সময় সেই স্বাস্থ্য ক্লিনিকগুলো জেলা উপজেলা পর্যায়ে অতটা ছিল না, কিন্তু গণস্বাস্থ্যের কাছে অনেক চিকিৎসা পেয়ে অনেকেই অনেক ভালো পর্যায়ে গিয়েছে এবং অনেকেই ভালো সুচিকিৎসা সেই সময় পেয়েছেন। তা কোনো একটা কনফারেন্সে তিনি গিয়েছেন, তাকে ডেকেছেন, তো তিনি একটা সামান্য একটা শার্ট এবং সামান্য একটা প্যান্ট পরে গেছেন এবং যে প্যান্টটি পরে গেছেন সেই প্যান্টের সে হাঁটুতে একটা এলের মতো ফাড়া ছিল এবং সেটা রিপু করা ছিল। তা সাংবাদিক তাকে জিজ্ঞেস করেছিলেন যে স্যার আপনি এত নামি দামি একজন ব্যক্তি, আপনি স্বনামধন্য একজন ব্যক্তি, আপনি মুক্তিযোদ্ধা, আপনার গণস্বাস্থ্য মন্ত্রণালয় এবং আপনার অনেক স্টুডেন্ট আজকে পৃথিবীর বিভিন্ন জায়গায় পড়াচ্ছে, ডাক্তার হয়েছে, তা আপনি এই সামান্য প্যান্টটা আপনি পরে আসছেন বা ব্যবহার করতেছেন, এটার কারণ কি? তখন তিনি একটা কথা বলেছিলেন যে দেখো, আমার অনেক আছে দেখে যে আমি ব্যবহার করব, আমি অপচয় করব, এটা কিন্তু নয়। আজকে দেখেন পৃথিবীর দিকে যদি তাকান, আজকে পৃথিবীর অনেক দেশেই অনেক শিশু, অনেক মানুষ না খেয়ে আছে, কষ্টে আছে। আমাদের বাংলাদেশেই দেখেন আজকে 1971 যুদ্ধ হয়েছে, আজকে সেই 2000 সালের পর আমরা বসবাস করতেছি। এই সময় এসেও আমাদের দেশে দেখা যায় যে রাস্তাঘাটে, পথে ঘাটে এখনো অনেক লোক না খেয়ে অনাহারে উলঙ্গ অবস্থায় রয়েছে। আমরা কি তাদের সমাধান দিতে পেরেছি? আমার আছে বিধায় আমি বিলাসবহুলতা করবো এমনটা নয়। তখন সেদিন সেই সাংবাদিক হতভম্ব হয়েছিল সেই প্রশ্নটা করার ফলে, যে আসলে মানুষ উঁচু হয়েও যে সে নিজের যে বিলাসবহুলতা প্রচার করবে এমনটা নয়, কিন্তু মানব সেবা বা
সেই মানুষকে জাস্টিফাই করা, এটা বিষয় আসলে কমন নয়। আজকে আমরা সেই এখানে দেখতে পারি যে আসলে ইসরায়েল জাতীয় একইভাবে তারা এই পোশাক দেখে জাস্টিফাই করছে, কিন্তু আসলে পোশাক দেখে কখনো জাস্টিফাই করা যায় না মানুষকে। আমরা ঈশ্বরকে বাদ দিয়ে আমাদের নিজের ইচ্ছায় নিশ্চয় স্বাধীন মতো আমরা আমাদের ইচ্ছে মতো কাজ করি, কিন্তু আমাদেরকে সদাপ্রভু বা আমাদেরকে বাক্য বলেন। আমরা যদি একটা পদ দেখি, হিতোপদেশটার 3 অধ্যায় 6 পদ যদি এখানে দেখি, হিতোপদেশটার 3 অধ্যায় 6 পদে বলা আছে, তোমার সমস্ত পথে তাহাকে স্বীকার করো, তাহাতে তিনি তোমার পথ সকল সরল করিবেন। অর্থাৎ তাদের এই যে একটা মেজর সমস্যা ইসরায়েল জাতির, সেই সময় যদি জিউস হয়, সেই মণ্ডলীর লোকজন ইসরায়েলীয়রা ঈশ্বরের কাছে সমর্পিত হতেন, ঈশ্বর নিশ্চয়ই তাদের সেই সরল পথ, তাদের সেই দেখানো যে পথ ঈশ্বর চান, সেই পথে তাদেরকে গমন করাতেন। কিন্তু তারা সেই কাজটি প্রথমেই তারা করেনি, যার ফলে আমরা যদি দেখি 2 পদে তারা কি করলেন, তাদের ঈশ্বরের কাছে তো সিদ্ধান্ত নেননি, ঈশ্বরের কাছে সমর্পিত হন নাই। পরবর্তীতে তারা তাদের সাথে একটা নিয়ম করলেন এবং শপথও গ্রহণ করলেন, একটা সন্ধি করলেন, এবং পাশাপাশি মণ্ডলীর অধ্যক্ষগণ তাদের কাছে কি করলেন, একটা শপথ গ্রহণ করলেন। অনেক সময় প্রতারণাকারীগণ বা প্রতারকগণ এমনভাবে মিথ্যাটাকে সত্য বলে চালিয়ে দেয়, বা মিথ্যার আশ্রয় নিয়ে প্রতারণা এমনভাবে সাজায় যেটা আপনার হুবহু মনে হবে যে এটা সত্য, এটাই সত্য, এটাই বাস্তব। তারাও সেদিন সেটা বুঝতে পারেনি এবং এই বড় বড় ভুলগুলো করেছেন, তাদেরকে তারা রক্ষা করেছেন, যেটা কিনা ঈশ্বরের অবাধ্য, ঈশ্বরের আইন লঙ্ঘন। ঈশ্বর তাদেরকে বলেছেন যে ধ্বংস করতে, তাদেরকে সেখান থেকে তাড়িয়ে দিতে, কিন্তু তারা কৌশল অবলম্বন করলো এবং তারা তাদের কাছে থেকে গেল, তাদের কাছে তারা থেকে গিয়েছে। এবং তাদের লক্ষ্যই ছিল আসলে চুক্তি করা এবং তাদের জীবন রক্ষা করা, তাদের জাতিকে যে কোনো মূল্যে টিকিয়ে রাখা, এটাই তাদের লক্ষ্য ছিল। এর ফলে হয়েছে কি, দেখেন এই ইসরায়েল জাতি তাদেরকে রক্ষা করতে যায় অন্য জাতির সাথে যুদ্ধ করতে হয়েছে তাদেরকে। তাদের ইসরায়েল জাতিরা এই জাতির মধ্য দিয়ে মূর্তি পূজার একটা সেই তারা যে মূর্তি পূজক, তাদের ভিতরে এই মূর্তি পূজার প্রভাবটা পরবর্তী প্রজন্মে তাদের এসেছে, এবং দেখা যায় তারা ঈশ্বরের আইন অবাধ্য হয়েছে সেদিন, এবং তাদের জন্য অন্য জাতির সাথে তাদেরকে যুদ্ধ করতে হয়েছে। এই প্রভাবগুলো সেদিনকে এই চুক্তিটি করার ফলে, এই নিয়মটি করার ফলে, এই সন্ধিটি করার ফলে এই প্রভাবগুলো ইসরায়েল জাতির ভিতরে পড়েছে। অনেক সময় আমরাও না জেনে না শুনে এই একই কাজগুলো করি, যে এই কাজের ফলে আমাদের জীবনে বিভিন্ন রকম প্রভাব পড়ে যায়, বিভিন্ন রকম ইফেক্ট আমাদের জীবনে পড়ে যায়, যার ফলে আমাদের নিজেদেরকে সেই মাসুল দিতে হয়, আমাদের প্রজন্মকে মাসুল দিতে হয়, আমাদের সমাজে সেটার অনেক বড় বড় প্রভাব পড়ে। এটা শুধুমাত্র আমাদের ঈশ্বরের কাছে সমর্পিত না হওয়া এবং আমাদের ভুল সন্ধি করা। আমরা ছাড় দিয়ে চলি, অনেক সময় আমরা কম্বিনেশন করি, আমরা শয়তানের সাথে আমরা সেই একটু ছাড় দিয়ে দিয়ে আমরা চলার চেষ্টা করি, যে আমরা এটা করি, এটা করলে এটা, এটা করলে এটা ছাড়। কিন্তু এখানে আসলে ঈশ্বরের বাক্যে বা ঈশ্বরের নির্দেশে কোনো রকম ছাড় চলে না, কোনো রকম সমঝোতা চলে না। আমরা অনেক সময় সমঝোতা করি এই সমস্ত বিষয়ে, অর্থাৎ ঈশ্বরের নির্দেশের বিষয়ে কোনো রকম সমঝোতা চলে না। যেই সমঝোতাগুলো আমরা করে থাকি, কিন্তু ঈশ্বরের বাক্য আমাদেরকে শেখায় না যে আমরা ঈশ্বরের বাক্যের সাথে, ঈশ্বরের সাথে কখনো এইভাবে সমঝোতা করি। ঈশ্বর যা বলছে স্ট্রেট, আমাদের তাই স্ট্রিক্টলি করতে হবে ঈশ্বরের সম্মুখে। এটাই ঈশ্বরের চাওয়া, এটাই ঈশ্বরের নির্দেশ। মানবিক দৃষ্টিতে যদি আমরা দেখি, মানবিকের কথা বলে মানবিক দৃষ্টিতে দেখি, হ্যাঁ, মানুষকে হত্যা করা যাবে না, কিন্তু ঈশ্বরের তো নিশ্চয় একটা পরিকল্পনা, মহৎ পরিকল্পনা রয়েছে। এখানে ঈশ্বরের পরিকল্পনার
ভিতরে যেই অংশগুলো পড়ে, যে বিষয়গুলো পড়ে, সেগুলোকে কখনো আসলে ছাড় দিয়ে কাজ করা যায় না। যাহা ঈশ্বরের নির্দেশ তাহা ঈশ্বরেরই। এই বিষয়গুলো সেদিনকে তারা করেছিলেন, এবং পরবর্তী তারা যখন বুঝতে পারলেন, আমরা 16 পদে দেখি তারা প্রতারিত হলেন। পরক্ষণে 3 দিন পর তারা বুঝতে পারলেন যে না, তারা তাদের মধ্যেই বসবাস করতেছে, তারা তাদের মধ্যেই বসবাস করতেছে। অথচ তারা খোঁজ না নিয়ে, তারা বিভিন্ন ভাবে সেগুলো জাস্টিফাই না করে, তারা এই এত বড় একটা কাজ, এত বড় একটা বিষয় তারা সেদিনকে ঘটালেন, যার ফলে তারা দেখলেন যে তারা প্রতারিত অলরেডি হয়ে গিয়েছে। পরক্ষণে আমরা যদি দেখি এই অধ্যায়ে তাদেরকে বিভিন্নভাবে জিজ্ঞাসা করলেন, তাদের কাছে সেদিনকার সেই উত্তর ছিল যে তারা আসলে তাদেরকে বেঁচে থাকতে হবে, তারা চুক্তি করেছেন যেন তাদের জীবনটা রক্ষা হয়, অথচ তারা ইসরায়েল জাতি সেই ঈশ্বরের অবাধ্য সেদিনকে হলেন। আজকে আমাদের এই বাক্য শিক্ষা দিচ্ছে যে আমরা যা কিছুই করি না কেন, যে কাজটাই করি না কেন, ঈশ্বরের নির্দেশ অনুসারে আমরা সর্বপ্রথম ঈশ্বরের কাছে ঈশ্বরের ইচ্ছা জানাটা অতি জরুরি, অতি জরুরি, অতি প্রয়োজন। এবং আমরা যদি এখানে দেখি যে সেদিন যে সন্ধি করেছেন, সেই সন্ধির ফলে তাদেরকে আর তাড়িয়ে দিতে পারেনি, তাদেরকে হত্যা করতে পারেনি, তাদের ভিতরে অবস্থান করতেছিল। অর্থাৎ আমরা বাংলা ভাষায় বলি যে দুধকলা দিয়ে কালসাপ পোষানো, সেই ইসরায়েল জাতি সেদিনকে দুধকলা দিয়ে সেই গিবীয়দেরকে রক্ষা করেছিলেন। অর্থাৎ দুধকলা দিয়ে কালসাপ পোষার মতো একটা অবস্থা, যেটা কিনা তাদের ভিতরেই বড় 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 ক্ষতি সেদিনকে করেছিলেন। এই সন্ধির ফলে তাদেরকে আর হত্যা করতে পারেনি, কেননা এটা চুক্তি করেছেন ঈশ্বরের সম্মুখে। অনেক সময় সেই সিদ্ধান্ত যদি ভুলও হয়, যদি চুক্তিবদ্ধ হয়ে থাকে, সেটিকে আর চুক্তির মেয়াদ অথবা চুক্তি শেষ না হওয়া, অর্থাৎ যদি স্থায়ী চুক্তি হয়, তাহলে সেটাকে আর পরিবর্তন করার কোনো অপশন নাই, কোনো সম্ভব নাই। আমরা যদি পৃথিবীতে দেখি, বহু বহু চুক্তি আছে, যেই চুক্তিগুলো হয় এবং পরবর্তীতে আবার সেগুলো ভেঙে যায়। কিছু কিছু চুক্তি আছে পৃথিবীর, যেই চুক্তিগুলো প্রত্যেকেই মেনে চলে, যেমন পরমাণু চুক্তি। এই চুক্তিটা অনেক দেশেই মানে। যদি পরমাণু চুক্তি সঠিকভাবে না মানে, তাহলে পৃথিবীতে হয়তো যে আয়ুটা আছে, এই আয়ুষ্কালের হয়তো তারা এটার আয়ুষ্কাল তারা বিশেষ করে সেই পৃথিবী তারা ধ্বংস করার জন্য তাদের ভেতরে যে পরমাণু প্রতিযোগিতা তৈরি হবে, এটা পৃথিবীকে মানুষের বসবাস উপযোগী থাকবে না তখন আর। আমরা যদি দেখি আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে, আমাদের জেলার প্রেক্ষাপটে, তাহলে আমাদের যদি দেখি আমরা 30টা চুক্তি, আমরা কিন্তু দীর্ঘদিন থেকে, শেখ হাসিনার সময় থেকে, এই সরকার আমল থেকে, তারও আগের থেকে 30টা চুক্তি সঠিকভাবে ইন্ডিয়ার সাথে করা যাচ্ছে না। চুক্তিবদ্ধ যদি হয়, তখন সেই চুক্তির মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত, সেটা যদি আমার নিজের ক্ষতিও হয়ে থাকে, সেটাকে খণ্ডানো আসলে যায় না। আর সেদিনকে তারা ঈশ্বরের সম্মুখে সেই চুক্তিটি করেছেন, তাহলে এই চুক্তির তারা কিভাবে আবার রিকভার করে? তাই তাদের ক্ষতি হলেও তাদেরকে সেদিনকে রেখে দিতে হয়েছিল তাদের মাঝে, তাদেরকে আর তারা ধ্বংস করতে পারেনি। একবার সেই দাউদ তাদেরকে ধ্বংস করতে চেয়েছিলেন, কিন্তু পরবর্তী ঈশ্বরের ক্রোধ তার উপর নেমে এসেছিল, দাউদের উপর। অর্থাৎ চুক্তি হয়ে গেলে সেটাকে আর খণ্ডানো যায় না, সেটাকে নিয়েই এগিয়ে চলা লাগে। অর্থাৎ আমরা যখন চুক্তি করি, আমরা যখন কথা বলি, এটার মূল্য, এটার গুরুত্ব আমাদের কাছে থাকতে হবে, সেটা যদি আমাদের ক্ষতিও হয়ে থাকে। বাক্য আজকে আমাদেরকে তাই শিক্ষা দিচ্ছে। তাই খ্রিস্টীয় প্রিয়জন, আমাদের এখন বর্তমান করণীয় হচ্ছে, আমরা যে কোনো কাজই করি না কেন, ঈশ্বরের যে কোনো কাজ, ঈশ্বরের নির্দেশে যে কোনো কাজ, অবশ্যই আমাদের ঈশ্বরের ইচ্ছা কি, ঈশ্বরের ইচ্ছাটাকে গুরুত্ব দিতে হবে। তার ইচ্ছা, তার সিদ্ধান্ত আমাদেরকে জানতে হবে, জেনে পরবর্তী আমাদের পদক্ষেপ নিতে। আমরা চুক্তি করব না আমরা প্রতিজ্ঞাবদ্ধ হব, সেটা ঈশ্বরের ইচ্ছা জেনেই
একবার যদি আমরা সেই প্রতিজ্ঞাবদ্ধ হই, সেখান থেকে ফিরে আসা, সেটা আমার ক্ষতি হলেও সেখান থেকে ফিরে আসা আরও সম্ভব নয়, কেননা আমি তার সাথে চুক্তিবদ্ধ। আজকে ইসরায়েল জাতিরা যেমন সেই গিবুসীয়দের সাথে চুক্তিবদ্ধ, তাদেরকে আর তারা ধ্বংস করতে পারেনি, একইভাবে একবার যদি আমরা চুক্তিবদ্ধ হই, একবার যদি আমরা আবদ্ধ হই, সেখান থেকে বেরিয়ে যাওয়া কখনো সম্ভব নয়। তাই ঈশ্বরের ইচ্ছা জানা, ঈশ্বরের কাছে সমর্পণ হওয়া আমাদের খুবই জরুরি। প্রভু তার নিজ বাক্যে আমাদের প্রত্যেকেই প্রচুর পরিমাণে আশীর্বাদ দান করুন। ধন্যবাদ প্রত্যেককে।